হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমের সিরিজ স্টার্ট করেছি। অলরেডি আমরা গঙ্গা এবং সিন্ধু নদী সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ব্রহ্মপুত্র নদী নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ, এটা ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি সমেত পুরোটা আঁকা রয়েছে। তো এখানে দেখো, এই পজিশনটা তোমরা আশা করি বুঝতে পারছো। এটা আমি ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে যদি দেখাই, যে এই যে নর্থ ইস্টের যে পোর্শনটা হয় না, এই নর্থ ইস্টে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, একদম নর্থ ইস্টের দিকে। তোমার একটু ভালো করে দেখাচ্ছি। এই ধরো ইন্ডিয়ার এই ধরো কাশ্মীরের পোর্শন, এই নর্থ ইস্টে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গাগুলো জুড়ে পুরো রয়েছে, ঠিক আছে। তো দেখো আসাম, তারপরে প্রথম থেকে দেখবো, সোর্স দেখবো। দেখো, এটা হচ্ছে তিব্বত, ঠিক আছে, তিব্বতের কৈলাস পর্বতের চিমায়ুন্দুন হিমবাহ থেকে, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। এই তিব্বতে ব্রহ্মপুত্র নদী সাংপো নাম নিয়ে ভারতের অরুণাচল প্রদেশের কাছে, মানে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এখানে নামচা বারোয়া পর্বত রয়েছে, যেটা আমাদের ভারতের ইস্টার্ন মোস্ট মাউন্টেন, ঠিক আছে, নামচা বারোয়া ওখান থেকে তোমার কি করেছে, ভারতে প্রবেশ করেছে। এই নামচা বারোয়ার এখানে দিহং নাম নিয়ে, ঠিক আছে, দিহং নাম নিয়ে প্রবেশ করেছে ভারতে। এবং ভারতের এই ধরো অরুণাচল প্রদেশ থেকে আসামের মধ্যে থেকে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর নাম হলো যমুনা নদী, ঠিক আছে, যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে কি হয়েছে দেখো, পদ্মা, মেঘনা, এই নদীগুলোর সঙ্গে মার্জ হয়েছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই হলো আমাদের তোমার সিন্ধু নদীর যে গতিপথ সেটা বললাম, ঠিক আছে। এবার আমাদের ট্রিবিউটারি গুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর যে দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, ঠিক আছে। তো এবার আমরা দেখব এই যে ট্রিবিউটারি গুলো রয়েছে, দেখতে পাচ্ছ। প্রথমে বললাম যে এখানে দিহং নাম নিয়ে আমাদের ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে। নদীটা এইদিকে যাচ্ছে, তাহলে এইদিকে মুখ করে দাঁড়ালে আমাদের কি, এগুলো সব বাঁদিকের নদীগুলো, তাই তো, মানে বাম তীরের উপনদী বা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ হচ্ছে এইগুলো। প্রথমে কোনটা রয়েছে, প্রথমে হচ্ছে দিবং, তারপরে রয়েছে দিহং, তারপরে রয়েছে ধানসিঁড়ি, ঠিক আছে। এই নাগা পাহাড় থেকে, নাগাল্যান্ডের নাগা পাহাড় থেকে ধানসিঁড়ি নদী কিন্তু ব্রহ্মপুত্রতে গিয়ে মিশেছে। তারপরে দেখো বড়াইল রেঞ্জ, যেটা বড়াইল রেঞ্জ থেকে কাপিলি নদী ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। আর এরপরে আরেকটা নদী নাগা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, যেটা একটা খুব ইম্পর্টেন্ট রিভার, সেটা হচ্ছে তোমার এই বরাক নদী, ঠিক আছে। বরাক নদীটা তোমার এখানে নাগা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এটা পড়েছে হচ্ছে বঙ্গোপসাগরে। এই বরাক নদীটা আমি দেখালাম এই কারণে, নর্থ ইস্টে বরাক নদীর ওপরে আমাদের যে ন্যাশনাল ওয়াটারওয়ে রয়েছে, সেই ন্যাশনাল ওয়াটারওয়ে 6 এখানে রয়েছে, ঠিক আছে, লক্ষ্মীপুর থেকে ভঙ্গ পর্যন্ত, ঠিক আছে। যেমন ন্যাশনাল হাইওয়ে থাকে, তেমনি ভাবে 6খানা ন্যাশনাল ওয়াটারওয়েও আমাদের রয়েছে। তো তার মধ্যে বরাক নদীতে কোনটা রয়েছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 6, ঠিক আছে। তো এইগুলো দেখলাম। তাহলে আমরা বাম তীরের উপনদী বা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ গুলো কোনগুলো দেখতে পেলাম। 1 নম্বর হচ্ছে দিবং, 2 নম্বর লোহিত, 3 নম্বর ধানসিঁড়ি, 4 নম্বর কাপিলি, তাই তো। আচ্ছা, এইবার বাকি রইল আমাদের হচ্ছে ডান তীরের উপনদীগুলো। ডান তীরের উপনদীগুলো দেখো প্রথম থেকে। আচ্ছা, এইটা হচ্ছে সংকোষ নদী, ঠিক আছে, সংকোষ নদী। এই সংকোষ নদী হচ্ছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের সীমানায় অবস্থিত। একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা WBCS এর প্রিলিমস এর কোয়েশ্চেন, ঠিক আছে। আর এবার দেখো এখানে তারপরে রয়েছে সুবর্ণশিরি, ঠিক আছে। এগুলো সমস্ত কি ডান তীরের উপনদী। এবার এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের নদ নদীগুলো রয়েছে না, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, ঠিক আছে, কালজানি,
এই নদীগুলো, এগুলোও কিন্তু আমাদের ব্রহ্মপুত্রের তোমার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। ঠিক আছে, আমি একটু জাস্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো তখন আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ম্যাপের মধ্যে করে দেবো। অলরেডি আমি একটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমার একটা ম্যারাথন ক্লাস রয়েছে। ঠিক আছে, ওই ভিডিওটা তোমরা জিওগ্রাফির প্লেলিস্ট, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ স্ট্রিমিং রয়েছে, ছিল ওটা, তো ওটা তোমরা দেখে নিও। এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে রয়েছে। দেখো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই ভেতরটা এটা কিন্তু বাংলাদেশ। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এই মাঝখানটা, এই ভেতরটা, এই জায়গাটা। আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের এই নর্থ বেঙ্গলে রয়েছে পরপর তিস্তা, জলঢাকা, তোরসা, আর হচ্ছে তিস্তা, জলঢাকা, কালজানি আর রায়গঞ্জ। ঠিক আছে, 5টা নদী। এই নদীগুলো সমস্ত কিন্তু এসে মিশেছে তোমার এই বাংলাদেশের যমুনা নদীতে, মানে এই ব্রহ্মপুত্র নদীতে। এগুলো কিন্তু কি সব ডান তীরের উপনদী। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর সম্পর্কে আর কয়েকটা তথ্য, ব্রহ্মপুত্র সম্পর্কে আর কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো, ব্রহ্মপুত্র নদীর এই নামচাপাড়ার কাছে একটা মানে নদী গিরিখাত রয়েছে। এটাকে মানে বলতে পারো যে পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত এটা। ঠিক আছে, এই নদীটাকে স্কাই রিভার বলা হয়। এই নদীটাকে বলা হয়, ব্রহ্মপুত্রকে বলা হয় স্কাই রিভার। আচ্ছা, এখানে তোমার গুয়াহাটির পূর্ব দিকে, আসামের গুয়াহাটির পূর্ব দিকে তোমার কি রয়েছে, মাজুলি দ্বীপ রয়েছে। এই মাজুলি দ্বীপটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, মাজুলি। ঠিক আছে, মাজুলি দ্বীপটা হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। আর এই ব্রহ্মপুত্র নদীতে তোমরা শুনে থাকবে যে আসামে মাঝে মাঝে বন্যা হয়, বৃষ্টি হলেই বন্যা হয়। এটা আসামের এখানে মানে এই নদীটা না এরকম এঁকে বেঁকে বেগুনির মতো চলে। ঠিক আছে, এর বহন ক্ষমতা কম, মানে নিম্ন গতিতে চলে আসে, তাই জন্য এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। মানে বৃষ্টিপাত হয় বললাম, এই অঞ্চলগুলোতে বৃষ্টি হলেই নদীতে প্রচুর পরিমাণে বন্যা হয়। এই সেশনটা এখানেই শেষ করছি। মোটামুটি আমি চেষ্টা করলাম যতগুলো ইনফরমেশন দেওয়ার। এবার তোমরা বই পড়বে এর সাথে সাথে, আর ম্যাপ দেখে পড়বে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর তোমাদের জন্য এরপরে আমি বাকি রিভারগুলো ভিডিও আনবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।